আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। কিতাবের মধ্যে এলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইর হইছে। হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান দেখেন, রাসূলুল্লাহ তামাম মুর্দেগানের জন্য জিয়ারত করেলাই সারার লাগি দোয়া করছেন মুর্দেগানের লাগি। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে আরেকটা কবর দাঁড় লইয়া আমার নবী সাহাবায়ে কেরাম লইয়া দোয়া করেন। আল্লাহর হাবিবের জল জড়াইয়া চক্ষু মুবারকের জল মুবারক বাইর হই যায়। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ সমস্ত মুর্দেগানের জন্য জিয়ারত করলাই, ইলা কন্দল খান্দিলাইলা একটা কবর সামনে লইয়া আপনার নবীজি কোন কারণে কান্দ হইলা? ইয়া রাসূলুল্লাহ এক কবর সামনে লইয়া কোন কারণে কান্দ? ভাই নবীজির চক্ষু মুবারক, যে নবী হায়াতুল নবী রাসূলুল্লাহ জমিন 63 বছর জমিন ছিল, এর বাদে আল্লাহর হুকুমে দুনিয়াতে বিদায় নিছেন। আমার নবী মরছেন না, আমার নবী জিন্দা নবী হায়াতুল নবী। যখন মানুষ প্রতি বছর হাজার বছর মানুষ যায় মদিনা শরীফ, যখন মানুষ যায় রোজানা ফাজর নামাজের বাদে গেইট আপনার খোলা হয়। আল্লাহর হাবিবর আশিক কখলে আল্লাহর হাবিবর রোজা শরীফের বাইসাইয়া সালাত আর সালাম দে। আইরে যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইলা, সমস্ত বানাইলা, ও নবী মদিনা শরীফ রোজা তোর নবী জিয়ারত করে লইছে। বাইরে রিয়াজুল জান্নাত ঢুকিয়া মানুষ নামাজ পড়ে, ই জায়গা নাম হইল জান্নাতের টুমা। অনেক হাজি সাহেব হলোর ভাগ্য জুটে না, কারণ আগে আগে যারা গেছে ভাইছে করোনার বাদে তনে একটা নিয়ম নীতি করে লইছে, বিনা পারমিশনে রিয়াজুল জান্নাত ঢুকতে পারেন না। এই বছর বহু হুজ্জাজে কেরামকল খান্দি খান্দি আইসেন পারছেন না, কারণ আমি নিজেও হাসলাম না আপনার আর দোয়ায়। যেদিন গেছি মদিনা শরীফ আমরা নিছে, ওই দিন গিয়া নুসুক কইয়া অ্যাপসে আসলো লোড লইছি, দেখাইছে 30 তারিখ পর্যন্ত ভরপুর, আর আমরা রিটার্ন মদিনা তো 28 তারিখ। এখন আর রিয়াজুল জন্য তো আমার যাইব সম্ভব না। পরের দিন দেখছি চেষ্টা করছি, হয়েছে না, নুসুকে অনলাইনে মানে না। পরের দিন জোহরের সময় আল্লাহর হাওলা হইয়া কয়েকটা বেরি গেইট আছে, শেষ সময় লাস্ট এক গেইটও গিয়ে আজিলাম। আজার পরে আমারে দড়ি লইছে, ওলা আখটাই লিছে। বড় দুঃখ আইল যে আল্লাহর হবিব রোজা শরীফ সালাত আর সালাম দিতাম, রিয়াজুল জন্য তো ঢুকতাম পারলাম না। আমারে দেখাইছে আপকা অর্ডার বলে, হ্যাঁ মোবাইলও দেখাইছে, আসলে এটা তো বেলিট খাদাই দিছে। বড় দুঃখ লাগছে যে আজ রাসূলুল্লাহ রোজা শরীফের দ্বারাখানো যাওয়া গেল না, বড় দুঃখ লাগছে। অনেক হুজ্জাজে কেরামে জমিনও খান্দ হইল। পরের দিন আমি আবার জায়গা খানো হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আর আল্লাহর হাবিবের ওসিলা দরিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, ভারতের গুলা চলে আইছি, হায় আল্লাহ তোমার হাবিবের দ্বারাখানো যাইতাম, সবাই সুযোগ দেব আল্লাহ, যদি আপনি বলে সুযোগ দেব না, আমার মতন গুনাহগার আপনার হাবিবের রোজা শরীফের দ্বারা যাওয়া সম্ভব হইত না। পরের দিন ওলাইছি, ঠিক ও জায়গাতে আমার বাদে আবার ধরে লইছে হৌ মানুষ। তখন আমার গলাত হজ কমিটি অফ ইন্ডিয়া ইও লাগাইলাছে, ওটা তাকে কার্ড। আল্লাহর লীলা, ও সাইটে জোয়ান একজন মানুষ খাদিমুল হুজ্জাজ ইউপির সাইটত, এরে দেখাইছে এ মানুষ খাল লগর, এ কইছে উসকো हमारा आदमी उसको छोड़ दो, है कइसे उसको छोड़ दो, ये हमारा आदमी है,
এ মনে করছে আমি তার সিরিয়ালের লগে আল্লাহ মায়া করছে ও গেছি প্রথম দিন গিয়া 14 রাকাত নামাজ পড়েছি সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহর হুকুম হইছে একদিন নাই 2 দিন নাই 60 দিন পর্যন্ত রিয়াজুল জান্নাত আল্লাহ ঢুকাইছে। রিয়াজুল জান্নাত আমানের বাদে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিব রওজা শরীফ বাইরে রিয়াজুল জান্নাত ধরে বাইর হইয়া আল্লাহর হাবিবের সালাত আর সালাম দিয়ে মানুষ বাইর হয়ে যায়। 5 নম্বর দিন গেছি গেইটে যাবার বাদে মনে হয়েছে রে আমি তো এটা বেশ বাদ কাম করিলে আর একদিন ঢুকতাম, আমি 60 দিন ঢুকে গেছি। আজ হয়তো অন্য মানুষের নাম আছে আমি তো লুকাইয়া যাই আর কি। আজ যদি আমি বাদ দিলে আরেক মানুষ যাইতে পারো। আমি গেইটের মুখতনে ঘুরে গেছি, কারণ আমার আর মনে মানছে না, কারণ বহু হাজি হল হজ্জাজে কেরাম হল ঢুকতে পারছেন না, খান্দি খান্দি আছে। এর কারণে এমন একজন নবী যে নবী অনতনে আমরা দুরূদ শরীফ যদি পড়ি খোয়া লাগবো নি খেয়ে পড়িয়া আল্লাহর হাবিবের স্বয়ং কবর শরীফ তনে তার খান মোবারক দিয়ে শুনতেছেন সুবহানাল্লাহ। ও নবী একটা কবর সামনে লইয়া খান দিতেছে। আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ একটা কবর সামনে লইয়া আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাও। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দোজখের আগুন ঢালিয়া দিলাইছ। এই কবরও এক ব্যক্তি জওয়ান তার কবর আল্লাহ দোজখের আগুন ঢালিয়া দিলাইছে। আমি নবীজির জানে মানেন না যে তারে ইলা কষ্ট তৈয়া যাইতা। আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাফরমানের জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মা জননী দাবি ছাড়বা না আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুনে সরাইমু না। খার দাবি অথই না মার দাবি বুড়া লাগেননি বই যে সিন্নি আবু বাটা হয়েছে না না চলেন চলতো এক জাক্কা এক আক্কা ওয়াজও চলতো বাবা এই যে সিন্নি আইজ তো মজা হইব বুঝাইছেন কজন কজন নিতা ফিসে তো নেকুয়া। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল আমার সামনে আও। রাসূলুল্লাহর সামনে আইছেন একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনো কবরস্থান কোন সাইডে? ও সাইডে না? আচ্ছা ইনো কোন বাড়ির কোন মুর্দে গান আমি কইতাম আর মনে কোন চাই জি সম্ভব না। ইমাম সাহেব কিছু কইতে পারবো, গাঁর মানুষে তো ঘুরেও পারবো। এখন আমি পারবো নি? পারতাম না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা এনরে ডাক দিছেন হে আবু যর গফারি আও আইসো ইয়া রাসূলুল্লাহ আমি হাজি। বলে তুমি ও যে গ্রাম দেখ রা মহল্লা দেখ রা ও মহল্লা ঢুকো আর কইও এই কবরস্থান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন ভাও তাহলে আমার নিকটে লইয়াই। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার মধ্যে গ্রামের ভিতরে ঢুকলা। এক বাড়ি করে কয়েক বাড়ি যাইল, কিন্তু কোন বাড়ির মাঝে এই মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন মিলে না। ঠাইন বড় চিন্তা করলা রে আল্লাহ তোমার নবী কইছ আর যদি আমি মানুষ পাই না তো আরেক বেড়ান। আবার বুজুর্গণ হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমারে সাহায্য করিলাও। তোমার নবী এমন একটা জিম্মাদারি আমারে দিছ, এই মুহূর্তে গানোর আত্মীয় স্বজন মিলাইবার ক্ষমতা দান করিয়া দেও। হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ির মধ্যে গেছেন। আরেক বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করলা এই বাড়ির কোন মধ্যে গানি কবরস্থান আসেননি। মানুষে জানাইলা ও নবীর সাহাবী আবু যর গফারী, এই যে কবরস্থান করায় এই কবরস্থানও আমাদের কোন মুর্দে গান নাই, আমরার কোন মুর্দে গান নাই। তবে ও যে এক বাড়ি দেখায় নিশ্চয় ও বাড়ি রইবা যাও। শেষ সময় আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে ঢুকেন, খানি মারেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই, কিন্তু মনে মনে উপলব্ধি করতে পারেন এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব দেওয়া সম্ভব না। মানু বাড়ির ভিতরে আসেন, বোঝা যায় আবহাওয়ায় অমুকর গেছে তোরা টেকা ভাইতা বাড়িতে গিয়া খানি মারার বাদে বেটা তা হইন মাথো না। হ্যাঁ বাড়িত থাকলে কইবা কো বাড়িত নাই সরুতা ইয়া কইতে আব্বাই কইছেন কইতাম তাই বাড়িত। হ্যাঁ আমি এক জায়গা ইমামতি করতে ওরা তোরা তোরা খরচ পয়সা মারছে নেই, এক বেটায় খুঁজিতে খুঁজিতে আর দেয় না। আমি একটা একদিন গেছি গিয়াও বাইক থামাইছি উঠান, কোনো যোগাযোগ নাই, কই চাচারে দড়ি লাই গেলে মিলে না। আর আসলা বারিন্দা আর যেমনে আমার গাড়ি দেখছে আর বেটা উগার তলে দিয়ে হামানি লাগাইছে, বুঝাইছে। আমি জিগাইলাম ভুয়ারে যে তোমার আব্বা খানো হয় কোনটা মাথে না, আরে গিয়া করতো না করতে আমি বাড়িত নাই। আমি বললাম একটা করো, আমি যাই মুগি বাধা নাই, তবে দেখো কপালত দুঃখ পাইছেন নি তাই উগার তলে আমাইতে। হ্যাঁ উগারের তলে ও বুঝো মানুষের জান বাচ্চাইটা। এর বাদে আল্লাহর বন্দা বার হয়েছে। আমি কইলাম তুমি বার হয়েছ লুকাইবার কাম কিনা পারছো না, হইটা আবর হয়েছে আইজ পর্যন্ত আবর হয়েছে। আল্লাহ হেফাজত করো। ইলা মানুষ আসছেন না, ওলা মানুষ আসছে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝবাইছেন যে বাড়ির মানুষ আসেন বুঝা যা, কিন্তু আমার ডাকর জবাব দিত না, তাই না আগে দিও যাইতা পাত্র। আমার বুজুর্গান কোন মানুষের বাড়ির যাইবাই বাড়ির ভিতরে ঢোকার আগে জমিন খালি মারবাই, সকল মানুষ বাইরইবা ওয়াত সাল্লিমু আলা আহলিহা। বাড়ির মানুষ বারো নির্বাদে এরারে তুমি সালাম করতে, এর বাদে কইবা না নি আইয়ুকা যাইতা। আবু যর গফারী ফরমাইলেন বুঝলাম বাড়ির মানুষ আছেন বুঝিয়ার কিন্তু আওয়াজ নাই। আর সামাইল অগ্রসর হইছেন, অগ্রসর হওয়ার পরে ফরমাই আমি নবীর সাহাবী বাড়িতে আইলাম, এই বাড়ির মাঝে কোনো মানুষ আসেনি, আমার সামনে বাইর হই যাও। হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা একটা লাঠির ঘর বড় করে করে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারীর সামনে উপস্থিত হয়ে যায়। আবু যর গফারী সালাম লে আর ফরমাইল মা গো আমি নবীর সাহাবী তোমার বাড়িতে আইলাম, আল্লাহর হাবিবে কইছেন এই কবরস্থান কত নম্বর কবর তোমার কোন মুর্দে গানা চলনি। হযরতে আবু যর গফারী যেমনে কই হওয়ার লগে লগে বৃদ্ধা মহিলা খান্দে খান্দে ফরমাইল নবীর সাহাবী এই যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই, আমার কলিজার টোমা জাদু বলি সেই কবর ঘুমাই গেছ। আমার সন্তান আবু যর গফারী কইছেন মা গো নবীজি কইছেন যদি সম্ভব হয় তাহলে আমার লগে আইতায় আল্লাহ নবীজি আপনার বাড়িতে আইবা। সেই মহিলা কইছেন আল্লাহর হাবিবে খবর দিছ আর আমি যদি যাই না তে বেয়াদবি হইব। হইছেন নবীর সাহাবী, ও নবীর সাহাবী আবু যর গফারী
আপনি রওনা দেও আমি আইয়ার। এই বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি রওনা দেন। সামান্য জায়গা যাওয়ার পরে হেরান হয়ে যায়নি, জমিন রেস্ট লয়। আবু জরে বাড়িয়ে দেখো এই মহিলা সামান্য অগ্রসর হয়, আবার জমিন আরাম হয়। আল্লাহর হাবিবের সামনে আয়, আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো এই যে কবর দেখায়, কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের কথা করায়, এই কবর আমার একজন জাদুমণি আছে। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই। আবার নবীজি ফরমাইল, দাবি আছে নাই? শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল, ও মা, যদি তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি নাই, তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিছ? আমার বুজুর্গণ, সেই মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, একটা দুঃখ আছে, এই দাবি আমি মা জননী ছাড়ব না। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার কোন দুঃখ আমারে হইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর লগে আমার তো মায়া তো মহব্বত, আমার জাদু না খাইলে আমি খাইছি না, আমি না খাইলে আমার জাদুমণি জমিন খালা খাইছিল না। একদিনের ঘটনা হইল, আমার জাদুমণি গরম তলে খাস তলে বাড়িতেইছ, তান বিবি জমিন খান মন্ত্র দিছ, আমার জাদু আমার উপরে মান মাইর মারছ, যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইয়া যায়। বাইরে জোয়ান জমিন মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। গত খাইল আসলাম আমি খালাইনর ভুবে বুরঙ্গা হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা তো আজও আসলাম। ও জায়গাত গিয়া খবর পাইলাম সেই এলাকার একজন জোয়ানে তার মারে ধাক্কা মারিয়া ফাও ভাঙ্গি লাইছে। কত বড় না ফরমা, মারে ঠেলা মারিয়া ফেলাইয়া খমরের হাড্ডি ভাঙ্গি গেছে। কম জোরে ঠেলা মারছে নি যায়। আল্লাহ বিচার করিলে কাবলাল মামাত, মা বাবার লগে যদি বেদবি করেন মৌতর আগে আল্লাহ বিচার করে। ও যাই ঠেলা মারি মার খমর ভাঙ্গিছ, এনর ফুয়া কইছিল জাটা হারাই দিত ফেটে দি, বুঝতে নি? হা হা, ইটা বদলা বদলি আছে। হ্যাঁ, এটা বদলা বদলি আছে, কোনো বেড়া নাই। বিচার আল্লাহ জমিনও করিলাই। এর কারণে মা বাবারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। মা বাবারে কষ্ট দিয়ার ইসালে সব বললে কামাইতো না, কামাইতো না। উৎসরীয় মুসলমান হজ এবাদত নমাজ রোজা কোনটা কামো লাগতো না। সেই মহিলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে মারিয়া আমার শরীর টনে রক্ত বাইরিস। আমার বুজুর্গন, সেই মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি মারিয়া মাটির মধ্যে ফালাইছেন, রক্ত বাইর হইয়া যার। ও সময় দেখলাম আমার জাদুমণি তলোয়ার লইয়া আইছেন, দ্বিখণ্ড করিলে ইটা। আমি আমার জাদুর মুখ বাসাইয়া কইলাম, ও জাদুমণি, আমি মায়না খাইয়া জমিনও খাওয়াইলাম, মায় বড় কষ্ট করিয়া জমিনও লালন পালন করছি রে বাবা। ও বাবা, তলোয়ার দিয়ে তুমি আমার জমিনের মধ্যে কাতল করিও না। আমি অনুরোধ করি, আর আমি তোমার বাড়ির তলে বাইর হইয়া যাইব, জীবনে তোমার বাড়ির ভিতরে আমি আর আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি তলে আমার জাদুর মুখ ভাই চাইলাম, আমার জাদু আমার ভাই চাইছে, কোন দয়া লাগছে। আমার জাদু আমার মাটিত ফেলাইয়া সরিয়া যায়। আমি ওই সময় দোয়া করছি, রে বামৌলা, আমার জাদুমণিয়ে যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর বিচার আপনি মৌলায় করিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর উপর দাবি খান ছাড়ি দেও, আল্লাহ তোমার জাদুর কবর তোরে দুজখের আগুন আল্লাহ সরাইতে না। আল্লাহর বান্দে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিয়ে খোসাই যে জাদুয়ে মারিয়া মা জননীর গিলা পর্যন্ত বাইর করে লাইছে, ই মায়ে জমিন কিভাবে দাবি ছাড়বো? আমি কোন সময় আমার জাদুর দাবি ছাড়া সম্ভব না।
আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তুমি দাবি ছাড়িও না, একটা আবার কবরের মাঝে তোমার খানটা লাগাইলাও, ওই সময় শুনবাই তোমার জাদু কোন মুসিবত আছে। আল্লাহর হাবিবের কথায় আল্লাহর বান্দে জাদুর কবর যেমনে খান লাগাইছে, লাগানির লগে লগে আল্লাহর বান্দির চক্কর জল আপনার বাইর হয়ে যায়। আল্লাহর বান্দির দুঃখ লাগে, খানের মধ্যে আওয়াজ হয় জাদুয়ে কইতেছে মা গো আমার বিবির কথা শুনিয়া জমিনও বল বসলাম, তোমার বদুয়ার কারণে আল্লাহ দুজখের আগুনের মধ্যে আমার জ্বালাই রাখো মা। ও মা আই নবীজি দারখানো আসো একটা বার খুশ হয়ে যাও, আল্লাহর হাবিবে দোয়া করবা যদি তুমি খুশ হয়ে যাও আল্লাহ আমার কবর তনে দুজখের আগুন সরাইবা। বাইরের সন্তানে যত মা লোকে মারক, বাবারে মারো, গালি গালা করক, কোনো কথাবার্তা নাই, মাত কথা নাই, কিন্তু সন্তান যখন বিপদ পড়ে, সন্তান যখন মুসিবত পড়ে, সারার আগে জমিন মা বাবায় খবর পায়। মা বাবার জমিন কোনো মানুষে বান্দি একটাই তো পারে না। সন্তানে যত কষ্ট দেখলা কেন, মায়ে জাদুর বাই সবার পরে মার চকুর জল জমিল বন্ধ হইলা। মায় আল্লাহর কাছে দোয়া করইলা, আল্লাহ আমি মায়ে দোয়া করি আর আমার জাদুমণিরে আপনি মোলা হেফাজত ফরমাও। আল্লাহর বান্দে যখন জাদুর কবরের উপরে খান লাগাইছ, আল্লাহর বান্দির দুঃখ উঠে গেছে, যদি মারে আমার জাদু আমারে জমিল মারে ছেড়ে আইজ আমার জাদু জমিল নাই অন্ধকার কবর, আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। আল্লাহর বান্দে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করি আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে কবর জানতে পারলা, আমি মা খুশ হইলাম, আমার জাদুর জন্য দোয়া করো, আল্লাহ আমার জাদুর কবর তনে দুজখের আগুন সরাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে হাত মোবারক তুলিয়া দোয়া করেন, দেবা মওলা তোমার বন্দার মা জননী খুশ হইছ, আমিও খুশ হইলাম, মওলা আপনি খুশ হও, তোমার বন্দার কবর তনে দুজখের আগুন সরাও। আল্লাহর বান্দি আমিন আমিন কয়, আল্লাহ লগে লগে এই বন্দার কবর তনে দুজখের আগুন সরাই লাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, ইসালে সব মহফিল করো। যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। তোমার মায়ে যে ফল জমিন বালা ভাইটা, তোমার বাবায় যে ফল জমিন বালা ভাইটা, ও ফল আনিও। খাটল যদি বালা ভাই খাটলের দিন খাটল বাড়ি তনে বার করিও, অথবা বাজার তনে লইয়া এতিম মিসকিনতে বাটিয়া দিয়া হইও ভাই আমার মায়ে জমিল খাটল বড় পছন্দ করতা, আমার বাবায় জমিল আনারস বড় পছন্দ করতা, আইজ আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাই চললে ভাই। আমি জমিনের মাঝে খাটল খাও, তুমি কমলা খাও, আনারস খাও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দা এতিম মিসকিন ফকিরে আলিম হলে জমিন খাইবা দোয়া করবারে বা মওলা তোমার বন্দায় আনারস খাওয়াইলা, খাটল খাওয়াইলা, তরমুজ খাওয়াইলা, এর যা সব দিবাই তোমার বন্দার মধ্যে গানের কবর পৌঁছাই দেও। বাইরে আলিম হলে দোয়া করিলা নিয়া আল্লাহ তোমার বন্দায় ফলমূল খাওয়াইলা, তোমার বন্দার যত দেখেন অন্ধকার কবর আল্লাহ সারা রে বেহেশতি ফলমূল খাওয়াইয়া কোষ করাইলাও সারায় আমিন। ও হইল মা বাবার খেদমত এবাদত। এই জমিনও আছি, একদিন বিদায় নিমু। আমি অনুরোধ করি আর জমিনও যতদিন আছি ভাইয়ে 5 ওয়াক্তের নামাজ খান আমরা পড়িতাম। জি 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেও সারায় হোক আল্লাহুম্মা আমিন। প্রতি বছর এই সালে সব মহফিল খান জারি রাখবা। আর শেষ হয়ে যার মানুষ চিত্রি গেছেন সিন্নিত, এরা মনে কিছু ঋণও পড়ি গেছেন, হইতামো সরম করে। 1-2 জন ভাই আসনে যদি মা বাপ তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা। তুলা তুলা যে বোয়া তারাও না এলা কোনো ভাই আসনে আমি দোয়া করমু। আসলে কোনো কালেকশন লাগে নাই নো, এই বছর তুলা ঋণও পড়ি গেছেন বুধবাইয়া দেও ভাই আমি দোয়া করমু। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাম
বাপ আছেন? বাপ নাই। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার বাইরে সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই খোয়াবে। আয় আল্লাহ, অনেক খরমা আছে, অনেক খরমা নাই। বাবা হুসেন, আয় আল্লাহ, তোমার বন্দা আমার ভাইয়ে সরকারি কবল ফরমাও। তোমার বন্দার মার হায়াত্রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। থোড়া থোড়া যে বা থারাও না, শেষ সময় সদকা দিলে বলা মুসিবতরে। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমারই বাইরে সরকারে কবল ফরমাও। আসেন, আও না মনাও, আও সারাই যাব তুলা তুলা আতারাও। কারণ খাতরায় খাতরায় দরিয়া কিছু মানুষ সিন্নিত গিয়া বেড়া লাগছে, আর নাইলে বেজান কালেকশন হইল। আও না মনা, আও ভাই আও, আও। আর দরুদ শরীফ বলো, সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু মনিগো সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ। দেও না সারাই যাব আতারা ভাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। খেও খালি যাই না, সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ। আমার ভাই ভার্সন সাল্লাল্লাহু আলাইহি না ও ভাই। আয় আল্লাহ, তোমার বন্দা আমারই ভাই 500 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আমার ভাই আইনতে 100-200 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দা হলো সরকারে কবুল ফরমাও। তোমার বন্দা হলো পকেটে জমিনও খালি ভালাইও না। এক এক টাকার বরকতে খানদানের এক একজন মধ্যে কান্দে মা ফরে দাও। সারাই ক্ষমা আমিন। সাল্লাল্লাহু আলা وعليه وسلم صلى الله على صلى الله আমার নবী দয়াল নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। আসো হে দয়ালো নবী, এসো না মাহফিলে আপনি, আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জালিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबद अला खैर खल्क़ी बजा रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम सल्लिम या कमूबाल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाइल्ला बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আমার বুজুর্গ আমি কিছু সময় আলোচনা করছি যদি খেয়ালের কষ্ট করে আল্লাহ ওয়াস্তি সাহেব মাফ দিবা আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ আল্লাহ হাফেজ দোয়া আল্লাহ আমরা এটা সারারে কবুল করতে সারা হোক আল্লাহুম্মা আমিন রোজানা 5 ওয়াক্ত নামাজ গান পড়ার চেষ্টা করবা মা বাবার খেদমত করবা এতিম মিসকিনদের মায়া করবা ফরর হকরে মারিয়া খাওয়ার চেষ্টা করবা না আল্লাহ জীবন সুন্দরভাবে গঠন করার তৌফিক আল্লাহ দান করবা আল্লাহুম্মা আমিন প্রতি বছর মাহফিল খান জারি রাখবা আর আমার লগে দোয়া করবা আমি মুক্তসরে দোয়া করবে জানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরারে জীবনের সমস্ত গুনাহে আপনি মওলা মাফ করিয়া দেও আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরারে জীবনের গুনাহে বাইলা সাইয়া
মদিনার সোনার চান্দর ভাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরার সোনার নবীজির খেদমত জালিয়াত পৌঁছাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবর পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও আল্লাহ আমরা খারানা কোন গাড়ো টাইল আপনি বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেমারি হলর বেমার শিবা ফরমাও বেরোজগার হলরে হালাল যদের সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমরার মাঝে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করে আমার জোয়ান ভাই ইন্তরে হযরত তোমার মতো সসাউসি বালাই দেও আল্লাহ আমার জোয়ান ভাই ইন্তর ও বাবন দণ্ডে সরাই দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তার দলের মধ্যে বরকত দাও শরীর শক্তি দান ফরমাও কাল কিয়ামতের ময়দানে আপনার আরশে আজিমর ছায়ার নিচে জায়গা খান দিলেই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মাহফিল আয়োজন করতে ইসালের সব মাহফিলে যত মানুষের সাহায্য সহযোগিতা করলার দয়াল আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি মৌলে দুনিয়া খেরা তোলা সাহায্য খান ফরমাও হায় আল্লাহ খাস করে আমরা ভাই আর বাবার মাফ করো আল্লাহ আমার লাগা লোলে ভালো বই চললে দয়া আল্লাহ যারা নিজের হাতে ধরি ধরি লিয়া ভাই জীবন খবর রাখি জীবন আল্লাহ জানি আল্লাহ আপনার বিরিশটাই কুল ব্যবহার করলারে দয়া আল্লাহ যদি মানসিক ভুলের কারণে ধরিলাম তোমার সোনার নবীর কারণে আমরা মায়ের বাবার খবর জান্নাতুল বাগান বানাইতে আল্লাহ আল্লাহ রাজার মায়ের বাবা সবিলে আছে হায়াত রে বাড়া আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন বলবা আল্লাহ খাস করে আল্লাহ মা বাস স্ট্যান্ড সাবর হায়াতরে দরাজ ভরিয়া দেও আল্লাহ মালি জামি সাবর বেমারে আপনি মৌলা শিফা ফরমাও আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম ওলর হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুর্দে গানোর ইসালে সব মাহফিল আল্লাহ কবুল ফরমাও তামাম মুর্দে গানোর কবর সবখান পৌঁছাই দেও ইতার কবর জান্নাতুর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্ধা হলে মানুষের সিন্নি খাওয়াইতরা আয় আল্লাহ ওলেকে মারে কবর তৈয়া বাবারে কবর তৈয়া আওলা দখল তৈয়া ইসালে সব মাহফিল শরীক হইছেন দয়া আল্লাহ সারা মুর্দে গান্ধে বেহেস্তে সিন্নি খাওয়াইলা খুশ করাইলা আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে প্রত্যেক মানুষরে অনেক ধর্ম বলে মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে এবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাঁচাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম লগলে লোক তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই সব আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনকে বরবাদ করিও আল্লাহ তার জিনার ইলমে শরীয়ত ইলমে মারিফত দিয়ে আপনি মালামাল ফরমাও আয় আল্লাহ অনেকে বিবাহ করছেন ছেলে নাই মেয়ে নাই ইতার ছেলে মেয়ে দিয়া কলিজা খান ঠান্ডা করিয়া দেও আল্লাহ যারা বিবাহ করছেন না আল্লাহ দিনদারিনী মহিলা বিবাহ করার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ আমরার মাঝে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি পড়িত্রা আপনি উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলরে তোমার হাওলা করলাম কপিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তাঘাটে বেজার সমস্যার সম্মুখীন ও বাবু তোমার দরবারে ধরিয়া দোয়া করিয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ
তোমার যে বন্দার গরো দাওয়াত খাইলাম কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াও, তোমার বন্দা বান্দের জমিনও কোনোদিন উপবাস বানাইও না, তোমার বন্দার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, তাদের কবর জান্নাতি বাগান বানাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করে তোমার বন্দা আমার ভাই মাওলানা সাবর হায়াত রে বাড়াও আল্লাহ। তোমার বন্দায় বারবার যোগাযোগ করছেন রে দয়াল আল্লাহ, তোমার বন্দারে তরকে নাইয়ত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ আরো যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, তোমার অনেক বন্দা হলে দোয়া চাইছো আল্লাহ, জাইন যে ইরাদায় যে নিয়তে দোয়া চাইছো কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা কেউ স্থায়ী নাই রে দয়াল আল্লাহ, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো ভাই বোন আল্লাহ। বড় ডর করে কবর দেখে বড় ডর করে যে কবর দুনিয়ার কোনো খাবালক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, তো সকলাই। আয় আল্লাহ যখন মরণ দিবাই জমার দিন সেই মরণটা দিও। তোমার নবী ফরমায় জমার দিন যদি মানুষ মারা যায় ইমানসর কবর রাজা বলে মাফ করে দিলাম আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।